সবাইকে আমার নমস্কার। তো তোমরা সবাই কম বেশি আমাকে চিনো। তোমরা অনেকে হয়তোবা জানো যে আমার গত 10 মাস আগে আমার হাজব্যান্ড মারা গেছে। তো আজ একাদশী। তো আজকে মনটা খুবই খারাপ। একাদশী যখন আসে তখন আগের দিন থেকে মনটা খুব কান্দে, খুব কান্না করে। কিন্তু তোমরা এটাও জানো আমার বাড়িতে এমন কেউ নেই। আমার বাপের বাড়িও একটু দূরে আছে। আমার ছেলে, আমরা পরিবারের মধ্যে ছোট্ট, আমরা 3 জনের পরিবার ছিল। আমার হাজব্যান্ড নেই। এখন আমরা মা ছেলে 2 জন। আমার ছেলে চাকরির কারণে বাইরে থাকে। তো আমি বাড়িতে একাই আছি। তো যখন একাদশীটা আসে তখন মনটা, এমনিতে তো সবসময় মনে পড়ে, কিন্তু একাদশীর দিনটা এলে বুকটা ফেটে যায়। অনেকে হয়তো বলবে যে এখানে ভিউ কামানোর জন্য হয়তো বা তোমাদের সামনে ভিডিওটা করছি। না, এমন মন্তব্য করো না। এমন কেউ মন্তব্য করে কোনো কিছু কমেন্ট করো না। ভালো লাগলে দেখো, না হলে দেখো না। মানুষের যখন অনেক দুঃখ মনে আসে তখন মানুষ কিছু একটা শেয়ার করতে চায়। আজ মনটা বড় খারাপ, তোমাদের মাঝে সব কিছুই শেয়ার করি, তাই আজ 2টা কথা বলতে ইচ্ছা করছে তোমাদের সাথে, তাই বলতে এলাম। দেখো, এই পৃথিবীতে মেয়েরা এমন এক প্রাণী, যখন বিয়ের উপযুক্ত হয় তখন মা বাবাও পাগল হয়ে যায় বিয়ে দেওয়ার জন্যে। একটা সময় পর মা বাবার কাছে মেয়েরা বোঝা হয়ে যায়। কিন্তু স্বামী নামে এমন একজন প্রাণী যে সেই কোনোদিন আমাদেরকে বোঝা মনে করে না। তারা, ঠিক আছে, একটা সংসারকে করতে গেলে ঝগড়া ঝাঁটি অশান্তি সব কিছুই আছে, কিন্তু তার মধ্যেও অনেক বড় একটা সুখ আছে। যখন তোমার স্বামী থাকবে তখন তোমার সম্মান, তোমার সব কিছু থাকবে। স্বামী নামের যে বটগাছটা, এটা যে একটা মেয়ের জন্যে, কি বিবাহিত মেয়ের জন্যে, যারা হারিয়েছে তারাই শুধু আমার আজ এই ভিডিওটা বা আমার এই কথাগুলো বুঝবে। যারা আছে হয়তো তারা বুঝবে না। তো একটা বিবাহিত স্ত্রীর জন্যে সবচেয়ে বড় জিনিস হলো তার স্বামী। স্বামী যদি না থাকে সব কিছুই মনে হয় অসার, সব কিছুই। দিনের শেষে স্বামী স্ত্রী 2 জন সুখ দুঃখ সব কিছু শেয়ার করা হয়। জানি না এত অল্প সময়ে, অল্প বয়সে কোন পাপে কেন এমন হলো আমার জীবনে আমি জানি না। অনেক ছোট বয়স আমার বিয়ে। হয়তো বা বলতে পারো আমার মা বাবার কাছে আমি যতদিন ছিলাম না তার থেকে ডাবল গুণ ওনার সাথে আমার জীবন। আমি হয়তো বা অনেক মিস করি। এখনো পথে বসে থাকি, মানুষটা মনে হয় আসবে, কিন্তু আমিও জানি সে আর কখনো আসবে না আমার কাছে। আর কখনো আমি ওনাকে আর পাবো না। একটা জীবনে আমরা এত ঝগড়া ঝাঁটি অশান্তি, আসলে আসলে দুনিয়ার মানুষের জীবন কোনো কিছুই না। একটা মানুষ যখন চলে যায় সে আর কখনো ফিরে আসে না। আমি ওকে অনেক মিস করি, অনেক। কেন মিস করি জানি না, তবে অনেক মিস করি। সারাদিন মনে হয় আসবে, চেয়ে থাকে। তো এখানে আমার গুরু ভাই বোন অনেকেই আছো, অনেকে গ্রুপে আমার ভিডিও দেখো, তোমরা অনেকেই আমাকে চিনো। আজকে ভিডিওটা করলাম, তোমাদের মাঝে শেয়ার করলাম। তোমরা আমাকে কেউ ভুল বোঝো না, শুধু নিজের 2টা কথা তোমাদের মাঝে শেয়ার করে মনটাকে আজকে হালকা করলাম, এটাই, আর কিছু না। আজকে কেন জানি সকাল থেকে মনটা এত কষ্ট ঘুরে যাচ্ছে। যখন ফেসবুকে আমি একটা পোস্ট করেছি ওটার মধ্যে আমার লেখারও আজকে শক্তি নেই। কেন জানি দিনটা যখন শেষ হয়ে যাচ্ছে অত মনে ওকে বেশি মনে পড়ছে। ও তো 10 মাস, আজ 13 দিন চলছে মানুষটা নেই। যে মানুষটা একটা রাত্র কখনো তার পরিবার ছেড়ে কোথাও গিয়ে থাকতো না, কিন্তু আজ 10টা মাস 13 দিন মানুষটা নেই আমার মাঝে। এটাই জীবন। তো তোমরা সবাই যারা আছো, যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, তোমাদের কাছে একটা কথাই বলবো, স্বামী নামে বটগাছটাকে এত সম্মান করো, এত সেবা যত্ন করো, যাতে নিজে একটু শান্তিতে থাকতে পারো। তবে আমার মনে
কোনো মানে ক্ষোভ নেই যে ওর জন্য আমি কিছু করতে পারিনি। আমি ওর যথেষ্ট সেবা করেছি। আমার গুরুদেব জানে। ৫ বছরের মতো সে অসুস্থ ছিল। ২ বছর তো অনেক অসুস্থই ছিল। তো কি করেছে না করেছে আমার গুরুদেব জানে। তো এটাই বলবো তোমাদের মাঝে, স্বামী ছাড়া এই পৃথিবীতে কেউই আপন নেই, পৃথিবীতে আর কেউই না। দ্বিতীয় আর একটা প্রাণীকে তোমরা আপন ভেবে কোনো লাভ নেই। একমাত্র স্বামীই আপন। দেখো, যে মানুষটাকে ছাড়া বসে বসে বলতাম যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, কিন্তু আজ বেঁচে আছি, ঠিক বেঁচে আছি, মরিনি। এই মানুষটাকে ছাড়াই এতটা দিন আমি বেঁচে আছি, বেঁচে আছি। ভগবান আমাকে বাঁচিয়ে রেখেছে। তো আজকে অনেক কষ্ট মনের মধ্যে, তাই তোমাদের মাঝে আজ 2টা কথা বললাম। যাই হোক, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয়রামের কাছে প্রতিনিয়ত এটাই প্রার্থনা করি। সবাই নিজের সংসার, নিজের স্বামী, নিজের স্ত্রী, এটাই গুরুত্ব বেশি দেবে। এটাই সবচেয়ে বড় জিনিস। আর সব কিছুই, বাকি সব মিথ্যা। নিজের সংসার, নিজের পরিবার, নিজের স্বামী, ছেলে ছাড়া সব কিছুই মিথ্যা। হয়তো বা বলবে তোমরা অনেকে যে আমি জ্ঞান দিচ্ছি। না, না, আমি একটা ক্ষুদ্র মানুষ, সাধারণ মানুষ। আমার কাছে কোনো জ্ঞান নেই। শুধু আমি ওকে ভালোবাসি, এটাই তোমাদের মাঝে বলে। আমাদের মাঝে কি প্রকাশ করেছো? ভালো কি আমরা বাসি না? হ্যাঁ, সবাই ভালোবাসে। সবাই সবার মতো করে ভালোবাসে। আমি আমার মতো করে ভালোবেসেছিলাম। এটাই তোমাদের মাঝে শেয়ার করলাম। জয়রাম, নমস্কার। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো।